সমস্যা যেন নিত্যসঙ্গী বাগেরহাটের উপকূলীয় এলাকার মানুষের। কখনো প্রাকৃতিক দুর্যোগ, কখনো সুপেয় পানির তীব্র সংকট। তবু জীবন সংগ্রামে টিকে থাকতে লড়ে যাচ্ছেন বাসিন্দারা। অথচ সুপেয় পানির সংকট কাটাতে এসব এলাকায় স্থাপন করা হয় পিএসএফ এবং ন্যানো ফিল্টার। অভিযোগ, দুদিন না যেতেই বিকল হয়ে পড়েছে প্রকল্পের বেশিরভাগ ফিল্টার। এখন বাধ্য হয়ে পুকুর, ডোবার ময়লা ও দুর্গন্ধযুক্ত পানিতেই মেটাতে হয় প্রয়োজন। বর্ষার সিজনে মাত্র 3 মাস একটু বৃষ্টির পানি খাইয়ে ধরিয়ে খাইতে পারি। 1-1.5 কিলো দূর থেকে পানির জন্য আসছে মিষ্টি পানির খোঁজে। পিএসএফ দিছিল, এটা দিয়ে এখন আমাদের কোনো কাজ হয় না, কারণ এটা বন জঙ্গলে ভরে গেছে। এটা দিয়ে পানি ফিল্টার করার কথা ছিল, কিন্তু ফিল্টার হচ্ছে না। কোটি কোটি টাকার মালগুলো ফাটায় দিয়ে কোনো কার্যকরী আমার কোনো লাভে আসেনি। বিষয়টি সমাধানের চেয়ে প্রকল্প চলমান রাখতে সংশ্লিষ্ট দপ্তরে রয়েছে নানা ধরনের অজুহাত। জনগণের এই বিদ্যুৎ বিল প্রদানের ক্ষেত্রে কিছুটা অনীহা, এই জন্যে এটার ইলেকট্রিসিটিটা সচল না থাকায় এগুলো ঠিকমতো কাজ করছে না। বাগেরহাটের মোংলা, শরণখোলা, মোরেলগঞ্জ ও চিতলমারীতে বিশুদ্ধ পানি সরবরাহে 3 বছর আগে পিএসএফ প্রজেক্টের জন্য ৪৫ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয় ১৫০টি পুকুর, আর ১৬ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয় ৭৫টি ন্যানো ফিল্টার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।